যে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে রিজিক খাওয়াচ্ছেন, এত সুন্দর করে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুক ঝগড়া থেকে বেঁচে থাকার। ঝগড়া এমন একটা জিনিস যেটা ছোট থেকে এমন পর্যায়ে চলে যায় যেটা মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কি লাভ? মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান ভাই মুসলমান কিসের জন্য কাজে ঝগড়া করবে? যখন কাজে ঝগড়া করবে তখন তাদেরকে সালাম দিয়ে তুমি চলে আসো। হয় তোমার ভুল নেই, তারপরে তুমি সালাম দিয়ে চলে এসো, হয় চিল্লাই বা যত ইয়া করবে করুক। কিন্তু আজ আমি যদি সামান্য কিছু নিয়ে যদি কাজে মারামারি লাগি, তাহলে পারে এমন অবস্থা হয়ে যায়, গায়ে হাত তোলা, এ তোলা, ওই তোলা, কি অবস্থা! এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এসবের জন্য দুনিয়ার বুকে পাঠায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম ধর্ম দুনিয়ার বুকে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্নাকিত অবস্থায় বসে আছেন। সেই মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে উপস্থিত হলেন। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মন খারাপ করে বসে আছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে তো এত বড় যুদ্ধের ময়দানেও যখন যান আপনি, তখন তো আপনাকে কোনো সময় আমি দেখি না যে আপনি এরকম কান্না করেন। আপনি কিসের জন্য এরকম কান্না করছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি রেখে বললেন, আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন সাকিব গোত্রে গিয়েছিলাম, তখন সাকিব গোত্রের বাদশা আমার গায়ে আমাকে এমনভাবে মারলো, আমি সেই শরীর ধরে বসে পড়লাম। যখন আমি বসে পড়লাম, তখন তার লোকগুলোকে বলল, তাকে মারো, যত বেশি মারবে তাকে তত বেশি স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তখন এমনভাবে মারার জন্য আমার কাছে পাঠিয়ে দেওয়া হলো। তখন আমার মুখের উপর যখন একটা মারলো, তখন মনে হলো আমার দুটা পৃথিবী ঘুরে গেল। তাহলে ভাবুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইসলাম ধর্ম আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন। এজন্য আমাকে ইসলাম ধর্ম আমাকে কোনো কষ্ট করতে হয় না। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে আমরা পেয়েছি এই শান্তির ধর্ম ইসলাম। আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যেসব হুকুম আহকামগুলো আপনাকে দিয়েছেন সে হুকুম আহকামগুলোকে আমাকে পুরা করতে হবে। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে কি বলেন। 3 নম্বরে তার বান্দার পরিচয় দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার 3য় বান্দার গুণ হলো তারা রাতের ঘুম দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়নামাজে নিয়ে দাঁড়িয়ে যাবে। এ তো বললাম ফজরের নামাজ, জোহরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তোমার অনেক গুনাহ হয়েছে, তুমি ফজরের নামাজে দাঁড়াও। কেননা ফজরের নামাজ রাতে এমন একটা নামাজ যেখানে যারা মুত্তাকি মুসল্লি, যারা প্রকৃত মুসলমান, তারা সেই ঘুমকে দূরে রেখে তারা মসজিদে আসবে। যারা নামাজ আদায় করবে না, তারা আমার উম্মত নয়, আমার বান্দা নয়। তাহলে আজ আমি ভাবি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কথা বলেছেন, যারা নামাজ আদায় করে না তাদের আমার বান্দা নয়। তাহলে ভাবুন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটার মধ্যে পার্থক্য হলো, আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ। আমি নামাজ আদায় করছি না। ভাবুন 60-70 বছর পরে যখন আমাকে যখন আজীবন যখন কিয়ামতের দিন যখন থাকে, যখন জাহান্নামে যখন পাঠানো হবে, তখন আমি কিভাবে থাকবো? সামান্য দুনিয়ার একটু তাপ সহ্য করতে পারছেন না। ভাবুন কত উপরে তাপটা আছে, সহ্যটা আছে, তাই সহ্য করতে পারছেন না। একবেলা যদি ফ্যান চলে যায় আমি অতিষ্ঠ হয়ে যাই। কিন্তু কাল কঠিন কিয়ামতের দিন যখন আধা দুপুরে যখন সহ্য চলে আসবে, তখন আমি কিভাবে সহ্য করব? সেই সময়কে দুনিয়ার টাকা পয়সা, আপনাকে দুনিয়ার টাকা পয়সা দিয়েছে, দুনিয়ার ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদগুলোকে আপনি পকেটে করে নিয়ে যাবেন যে কিয়ামতের দিন এসে কিনবো, ওখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত হিসাব না হয় ততক্ষণ পর্যন্ত ওখানে গিয়ে বাতাস খাবো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন কোনো ছায়া রাখবে না, একমাত্র আরশের ছায়া ছাড়া। যারা মুত্তাকি, পরেজগার, দিনদার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে ছায়ার নিচে করবে। যারা সে ছায়ার নিচে যারা বসবে, তারা ভাববে এত তাড়াতাড়ি আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে গেল। কিন্তু যারা পাপিষ্ঠ তারা বলবে এত দেরি হচ্ছে কেন? এদিকে 30-40 বছর 50 বছর হয়ে গেল, তারপরও হিসাব নিকাশ শেষ হচ্ছে না। কিন্তু যারা নেকি কাজ করবে, যারা ভালো কাজ করবে, তারা বলবে এত তাড়াতাড়ি আমাদের জান্নাত পেয়ে গেলাম, আমরা এত তাড়াতাড়ি আমরা আরশের ছায়ার নিচে বসে পড়লাম, যার দ্বারা আমরা কোনো গরম, কোনো শীত, কোনো সূর্যের তাপ কিছুই বুঝতে পারলাম না আমরা। তাহলে ভাবুন, আমি মুসলমান হওয়ার পরও যদি নামাজ না আদায় করি, তাহলে কিভাবে গিয়ে কবরে হিসাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন,
والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ নাম্বার বান্দার পরিচয় হলো তারা যখন রাতে ঘুমাবে, আপনার আমার ঘুমাতে এমনি 10টা 11টা 12টা বেজে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যখন ঘুমাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমার দরবারে তুমি এসে আমার কাছে তওবা করো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে তওবা করো। কিন্তু আজ আমি তওবা করি না, আজ আমি ভালো কাজ করতে চাই না, তওবা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কিভাবে তওবা করবে, কি বলে তওবা করবে? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে।